এনআরসি সারা ভারতবর্ষে লাগু হবে এনপিআর। আপনারা ভাবছেন যে এনপিআরটা কি, কেন এত গুরুত্বপূর্ণ, কেন এনআরসির আগে এনপিআর করা দরকার, এবং এনপিআরটা প্রতিটা পরিবারকে, প্রতিটি মানুষকে কেন করতে হবে, এবং এই এনপিআর না করলে আপনি সিটিজেন কার্ডটা কেন পাবেন না, আর এই সিটিজেন কার্ড না থাকলে আপনি এনআরসি লিস্টে নাম তুলতে পারবেন না। এই সমস্যাগুলোর সমাধান আজকে এই ভিডিওর মাধ্যমে করব, যেগুলো বহুদিন ধরে আপনারা কমেন্ট করেছেন যে আসলে এনপিআর এর সঙ্গে এনআরসির কি গুরুত্ব, এবং এনপিআর করে এনপিআর এর মাধ্যমে কিভাবে সিটিজেন কার্ড দেওয়া হবে। রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আপনারা দেখেছেন। এই সমস্ত কার্ডগুলির মধ্যে সব থেকে প্রচলিত যদি কোনো কার্ড থাকে সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ড এখন সমস্ত জায়গায় প্রচলিত, তাই সমস্ত জনপ্রিয় যদি কোনো সরকারি ডকুমেন্ট থাকে সেটা হচ্ছে আধার কার্ড বর্তমান সময়ে। কিন্তু আগামী দিনে এই কার্ডটার ভ্যালু আর থাকছে না। আগামী দিনে আসছে সিটিজেন কার্ড, এবং এই কার্ডটার এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি। সরকারিভাবে আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যে এটার কিন্তু একটা বাজেট হবে, অর্থাৎ এই যে কার্ডটা দেওয়া হবে এই কার্ডটা প্রতিটি মানুষকে দেওয়া হবে, অর্থাৎ কেউ বাদ যাবে না। যেমন প্রত্যেকের নামে রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড আছে, ঠিক এই রকমই সবাইকে কিন্তু এই কার্ড দেওয়া হবে। তার জন্য একটা সারা ভারতবর্ষে যেহেতু প্রায় 46-50 কোটির মতো মানুষ রয়েছে, তো সেক্ষেত্রে এত কোটি মানুষকে যে কার্ডটা দেওয়া হবে তার জন্য একটা খরচা আছে। সেই খরচার জন্য একটা বাজেট পেশ করা হবে সংসদে, লোকসভায়, এবং তারপরে কিন্তু এই কার্ড দেওয়া হবে। কিন্তু এই কার্ড দেওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মটা হচ্ছে এনপিআর, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি। এই এনপিআর এর ভিত্তিতে, এনপিআর এর যে ডকুমেন্ট বা ডেটা আপনি আপলোড করবেন তার ভিত্তিতে আপনাকে সিটিজেন কার্ডটা দেওয়া হবে। আর এই সিটিজেন কার্ড পেয়ে গেলে প্রাথমিকভাবে আপনাকে ভেবে নেওয়া হবে যে আপনি ভারতীয়, আসলে আপনি ভারতীয়। কিন্তু এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে, এটা মৌখিকভাবে নেওয়া হবে। এই সিটিজেন কার্ডটা হয়ে গেলে দুটি প্রমাণ করবে, একটা হচ্ছে ভারতীয় হওয়ার প্রমাণ করবে, এবং একটা পরিচয়পত্র প্রমাণ করবে, যেটা আপনার আধার কার্ডের থেকেও বড় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে একটা বার্থ সার্টিফিকেটের যে মূল্য থাকে ভারতীয় হওয়ার, সেটার মূল্যের মতো এই সিটিজেন কার্ডের মূল্য হবে। তাই এটাকে কখনোভাবেই আপনি ইগনোর করবেন না, ঠিক আছে। এবার এই সিটিজেন কার্ডটা পাওয়ার জন্য যে তথ্যগুলো আপনাকে দিতে হবে ওয়েবসাইটে, যার জন্য একটি মোবাইলে অ্যাপ্লিকেশন বা একটি অ্যাপ তৈরি করা হতে পারে, ওয়েবসাইটে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি নিজেই ঘরে বসে এই আপনাদের প্রতিটা ফ্যামিলি সদস্যের নাম, তাদের বয়স, আপনাদের বর্তমান ঠিকানা, কাস্ট, জাতি, ধর্ম থেকে শুরু করে কতজন পুরুষ, কতজন মহিলা, শিক্ষাগত যোগ্যতা কি, কতদিন ধরে আপনি বাস করছেন, এই সমস্ত কিছু 1 থেকে প্রায় 37টি প্রশ্ন করা হবে, যেগুলো আপনাকে সঠিকভাবে কিন্তু নির্ভুলভাবে আপনাকে ইনপুট করতে হবে, এন্ট্রি করতে হবে, করে আপনাকে প্রিন্ট আউট করে বের করে রেখে দিতে হবে। মানে আপনাকে ফর্মটা সাবমিট করে দিতে হবে অনলাইনে। এরপরে বাড়িতে এজেন্ট আসবে সরকারের তরফ থেকে, এসে যা যা আপনি দিয়েছেন অনলাইনে সেটা ভেরিফিকেশন করা হবে বা চেক করা হবে। এই চেক করে যদি দেখা যায় যে আপনি যা যা দিয়েছেন তার সঙ্গে মিল রয়েছে, তখন সেখান থেকে অ্যাপ্রুভ করা হবে, এবং এর ভিত্তিতে আপনাকে সিটিজেন কার্ডটা দেওয়া হবে। এটা কখনোই কোনো ভুল করবেন না, কারণ নাম ভুল করবেন না, এবং আধার কার্ডে, বার্থ সার্টিফিকেটে বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যা রয়েছে ঠিক তেমনভাবে নামটা দেবেন। আর এটা চলবে কিন্তু আপনাদের 2026 সালের মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 বছর ধরে এই সার্ভে চলবে, এবং এনপিআর এ অনলাইনে আবেদন চলবে। তাই তাড়াহুড়ো কিছু নেই। আপনার 1 বছরের মধ্যে যদি আপনি ভুল করে সাবমিট করেও দিয়ে থাকেন, তাহলে পরে কিন্তু আপনি আবার কিন্তু সেটাকে কারেকশন বা মডিফিকেশন করতে পারবেন। তাই এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। না পারলে যে কোনো সাইবার ক্যাফে দোকানে গিয়েও কিন্তু আপনি করিয়ে নিয়ে আনতে পারবেন। সবাই তো আর নিজে নিজে করতে পারবে না, তাই এটা কিন্তু আপনি দোকান থেকে করে আনবেন, কোনো সমস্যা হবে না। একদম যেটা বলছি বাবা করে আবার নির্ভুলভাবে দেবেন, কোনো রকম ভুল দেবেন না। অনেকেরই প্যান কার্ডে, আধার কার্ডে, রেশন কার্ডের নামের ভুল থাকে, ভোটার কার্ডে ভুল থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো ভুল করবেন না, কেননা এটাই কিন্তু আপনার সিটিজেন কার্ড তৈরি হয়ে আসবে, এবং এই কার্ডের ভিত্তিতে কিন্তু আপনি এনআরসির নাম তুলতে পারবেন। তাই কোনোভাবে কিন্তু এই ভুলটা করবেন না, ঠিক আছে। তো খুব শীঘ্রই কিন্তু বন্ধুরা এটা চালু হয়ে যাবে। সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই বলছে বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে। কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক কোড,
বা নাম্বার যা নাগরিকদের চিহ্নিত পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করবে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়ে থাকে তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড পর তার সব থেকে বড় কার্ড হবে প্রধান পরিচয়পত্র, সেটা হবে সিটিজেন কার্ড ভারতের। এই কার্ডটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এখনই যদি আপনার রেশন কার্ডে, আধার কার্ডে, ভোটার কার্ডে, প্যান কার্ডে যদি কোনো নামের ভুল থাকে, তাই সমস্ত ডকুমেন্ট মানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এই চারটাতেই আপনার নাম কিন্তু এক করবেন। মানে শব্দের কোনো নামে যদি মিল থাকে, একই থাকে, ভুল করবেন না। এখনই সেগুলো কারেকশন করে নেবেন। মানে ভোটার কার্ডের নাম এক থাকবে, আধার কার্ডও, রেশন কার্ডও, প্যান কার্ডও যাতে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস যেন সেম থাকে, সেটা আপনি আগেই করে নিন। তার ভিত্তিতে কিন্তু আপনি বন্ধুরা এনআরসিতে নাম এন্ট্রি করবেন। তো বন্ধুরা, আপনাদের কি সমস্ত কিছু ঠিক আছে কিনা ডকুমেন্ট চেক করবেন, অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।